চোর চোর এই চোর খবর নেন না চোর 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 খবর নেন না চোর খবর নেন না চোর 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 অশিক্ষিত ছেলেকে চাকরি দিয়েছে বিয়ার ফ্যাক্টরি করেছে আমাদের পয়সায় জনগণের পয়সায় জয় শ্রীরাম খবর নেন না চোর খবর নেন না চোর আর লাইভ হবে আমাদের বাড়ি আগুন জ্বালিয়েছে আমাদের বাড়ি আগুন জ্বালিয়েছে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের তিতুমির নিউজ বাংলা আদর্শ তিতুমির পত্রিকার ইউটিউব, ফেসবুক এবং খবরের কাগজের পাতায় সেই নাদনঘাট থানা, যে নাদনঘাট থানার আইসি রয়েছেন বিশ্ববন্ধু চট্টরাজ, যিনি ঘোলায় ছিলেন, একাধিক মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে তারপর নাদনঘাটে গিয়েছিলেন। আজকে আমরা একটু অন্যরকম দেখাবো যে এইখানে যখন তিনি ছিলেন, এবার যে আমাদের ভোট গেল, এই ভোটে যে সমস্ত বিধায়করা তৃণমূলের এই বিশ্ববন্ধু চট্টরাজকে ব্যবহার করেছিলেন, বিশ্ববন্ধু চট্টরাজকে একেবারে কর্মবীর পুরস্কার দিতেন, সেই সব বিধায়করা সব হেরে চুরমার হয়ে গেছে। চুরমার শুধু নয়, আজকে আমরা দেখাবো যে নাদনঘাট যে থানা, এই থানাটা হচ্ছে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা। এখানকার যিনি বিধায়ক ছিলেন আগের সরকারের স্বপন দেবনাথ, তিনি ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী ছিলেন। বয়স্ক মানুষ যারা নাদনঘাটে থাকেন তারা তো চেনেনি, আমরাও চিনি। ওনাকে এখানকার প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার, তিনি ওনাকে পরাজিত করেছেন। কেন উনি পরাজিত হলেন এটা বলতে উনি বলছেন আমার পরাজয়ের মধ্যে অনেক রহস্য আছে। উনি তো বলতে পারলেন না রহস্যটা আমরা বলবো। কিন্তু রহস্যর আগেও যেটা আমরা দেখাতে চাই যে এনার সঙ্গে বিশ্ববন্ধুর ছিল একেবারে পিন্টু সম্পর্ক থাকে না, একজনের একেবারে ফ্রেন্ড যেরকম বলে সেরকম ফ্রেন্ড। উনি মন্ত্রী যখন মঞ্চে রয়েছেন, বিশ্ববন্ধুবাবু টুপি খুলে ওনার মঞ্চে বক্তব্য রাখছেন, উনিও খুব সুখ্যাতি করছেন, এনার মতন পুলিশ অফিসার হয় না। এক রাতের মধ্যে কিভাবে পাল্টি খেয়ে গেলেন দেখুন। যখন নির্বাচনে উনি হেরে গেলেন, এই নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, তিনি তো থাকতে পারতেন তার পাশে, যে উনি একটা এক্স মিনিস্টার, উনি যখন বেরোচ্ছেন তখন কিন্তু ওনাকে নানান রকম কটূক্তি করছেন। বিরোধী যারা রয়েছেন তারা, এখন যারা শাসকে আছেন তাদের তরফ থেকে নানান কটূক্তি করা হচ্ছে, যে চোর বলা হচ্ছে, তারপর অনেক রকম কথা বলা হচ্ছে। চোর চোর এই চোর খবর নেন না চোর 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 খবর নেন না চোর খবর নেন না চোর 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 অশিক্ষিত ছেলেকে চাকরি দিয়েছে বিয়ার ফ্যাক্টরি করেছে আমাদের পয়সায় জনগণের পয়সায়। জয় শ্রীরাম খবর নেন না চোর খবর নেন না চোর আর লাইভ হবে আমাদের বাড়ি আগুন জ্বালিয়েছে আমাদের বাড়ি আগুন জ্বালিয়েছে। অশিক্ষিত ছেলেকে চাকরি দিয়েছে, চুরি করেছে চোরকে চোর বলবে না তো কি বলবে? চলো কেন? চোরকে প্রোটেকশনের কি আছে? চোরকে কিসের প্রোটেকশন? গেল কাল রাত অব্দি থ্রেট দিয়েছে। অশিক্ষিত ছেলেকে চাকরি দিয়েছে, পুলিশ রেপিস্ট খবর নেন না চোর খবর নেন না চোর খবর নেন না চোর
তপনের না চোর, তপনের না চোর, তপনের না চোর, চোর 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 চোর, এই চোর 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 চোর, এই চোর চোর চোর, এই চোর এই চোর এই চোর, এই চোর এই খুনি, এই তপনের না চোর, তপনের না চোর খুনি, তপনের না চোর, চোর চুরি করেছে চোর, চাকরি চোর, অশিক্ষিত ছেলেকে চাকরি দিয়েছে, চাকরি চোর, চাকরি চোর, তপনের না চোর, বুঝে গেছে চোর চোর ভাড়া বুঝে গেছে। ঠিক আছে ওসব করবো না। এই চোর পালাচ্ছে, এই চোর পালাচ্ছে, এই চোর 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 চোর, এই চোর 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 চোর। উনি কিন্তু একদম নিশ্চুপ হয়ে নীরব হয়ে ঘাড় নিচু করে উনি চলে গেলেন। আমাদের এটা দেখে খুব খারাপ লেগেছে। খারাপ লেগেছে শুধু কেন বলছি, উনি একটা বয়স্ক মানুষ। আর আরও খারাপ লেগেছে যে উনি এতদিন ধরে যাকে অবাধ ছাড়পত্র দিয়ে দিয়েছিলেন, যে পশ্চিমবঙ্গ পুলিশের সবচাইতে বড় ইন্সপেক্টর বিশ্ববন্ধু চট্টরাজ, তার হাড়ি আমরা ফুটো করব। আপনারা এর আগে দেখেছিলেন, আমরা দুটো খবর দেখিয়েছিলাম যে বিশ্ববন্ধু চট্টরাজের গাফিলতিতে কিভাবে মারামারি হয়েছিল। দুটো খবরই একেবারে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, দুটোই আপনারা দেখেছেন। এইবার ওনাকে কিন্তু রক্ষা করতে আর বিশ্ববন্ধুর কোনো ছবি দেখা গেল না। যে বিশ্ববন্ধুকে এতদিন দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন, যার ফোনে বিশ্ববন্ধু একেবারে নিরীহ লোকদের জেলে ঢোকানোর জন্য একেবারে তৎপর হয়ে উঠেছিলেন, এদিন যখন নির্বাচনের গণনা 4 তারিখ, আর বিশ্ববন্ধুর কিন্তু টিকিও খুঁজে পাওয়া গেল না। ঘোলা থানায় ছিলেন, ঘোলার এখানেও যে প্রার্থী ছিল তৎকালীন শাসক দলের, 2-3টে প্রার্থী কিন্তু এখানে পরাজিত হয়েছেন এই বিশ্ববন্ধুকে দিয়ে বেআইনি কাজ করানোর জন্য। অনেক নিরীহ মানুষকে মিথ্যা কেসে ফাঁসালে এই নেতা যারা হয় তারা তো বোঝেন না, তারা মনে করেন ক্ষমতার অপব্যবহার করছি, পুলিশের খাকি উর্দিকে কাজে লাগিয়ে মানুষকে গাঁজা কেস, পক্সো কেস, ধর্ষণ কেস, বিভিন্ন কেসে ঢুকিয়ে দিয়ে তারপরে নেতা মনে করে বাহ আমি বিরাট ক্ষমতা দেখালাম। আমরা নাদনঘাটে আজকে যে ঘটনাগুলো আপনাদের কাছে বলতে চাই, এই নাদনঘাটে আমরা বহুবার খবর করেছি যাওয়ার পর থেকেই, এবং এই মন্ত্রী যিনি ছিলেন স্বপন দেবনাথ উনিও দেখেছেন, উনিও কিন্তু নীরব ছিলেন, কোনো প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেনি বলেই আজকে এই কেন্দ্রে তিনি হারলেন, পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে। শুধু হারলেন না, এই যে এখানটায় যে আমরা আগে খবর দেখাচ্ছিলাম আপনাদের, বেআইনি মদ বিক্রি, সাট্টা, জুয়া, লোটো, এ খেলার একেবারে আতুর ঘর হয়ে উঠেছিল। শুনলেন না, উল্টে এই যে মদ বিক্রি হতো, সেই মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে শান্তনু রক্ষিত নামে এক ভদ্রলোককে জেলে ঢুকিয়ে দিলেন। মন্ত্রী সব জানেন, কোনো প্রতিবাদ করেননি। অনল কুমার দে, সিআইএসএফ, তার রহস্যজনক মৃত্যু হয়েছে, তিনি অভিযোগ করেছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিশ্ববন্ধুর দলবল মাথা ফাটিয়ে পাছা দিয়ে 3rd ডিগ্রি যাকে বলে লাঠি ঢুকিয়ে দেওয়ার হয়েছিল। তিনি কিন্তু মৃত্যুর আগে এমন অভিযোগ আপনারা দেখেছিলেন। সব জানতেন কিন্তু মন্ত্রী কোনো প্রতিবাদ করেননি। কি কেস দেওয়া হয়েছিল অনল কুমার দেকে ধরার সময়? কেস দেওয়া হয়েছিল যে তিনি একটি মেলার মধ্যে এক মহিলাকে জড়িয়ে ধরেছিল। সেই মহিলা কিন্তু কোনো অভিযোগ করেননি, সেই মহিলার এফআইআর এর মধ্যে কোনো নামও নেই। অভিযোগ করেছে কে? বিশ্ববন্ধু বাবুর দোসর, মানে থানার একজন পুলিশ। তাকে তুলে নিয়ে এসে বেদরক মেরে 10-15 দিন জেল খাটিয়ে তাকে নিয়ে আসা হলো। এই যে কাজগুলো করা হয়েছিল, মন্ত্রী ছিলেন নীরব দর্শক। কেন দর্শক থাকে আপনারা তো জানেন, পুলিশকে কাজে লাগিয়ে তার ক্ষমতার অপব্যবহার করতে হয়। আর উনি ভেবেছিলেন বিশ্ববন্ধু বোধহয় ওনাকে রক্ষা করবেন, মন্ত্রীকে। মন্ত্রী জানে না যে পুলিশ যারা রাজনীতি করে তারা পুলিশের ওপর নির্ভরশীল হয়, কিন্তু না, পুলিশের ওপর নির্ভরশীল হওয়া নয়। যে সাচ্চা নেতা হবে তার সম্পর্ক থাকবে মানুষের সাথে, জল এবং মাছের। পুলিশের কাজ নিরপেক্ষভাবে করবে, রাজধর্ম পালন করবে।
শাসক দলের কেউ যদি অপরাধ করে তাকেও গ্রেপ্তার করবে, বিরোধী দলের যদি কেউ অপরাধ করে তাকেও গ্রেপ্তার করবে। রাজধর্ম পালন করতে দেওয়া হয়নি অনল কুমার দে, কিন্তু মারা গিয়েছেন। জানি না তার পরিবারের লোকেরাও একদম চুপচাপ হয়ে আছেন, এই ব্যাপার নিয়ে আর কোনো মুখ খুলছেন না। আমাদের কাছে অনেক খবর আছে, আমরা সেগুলো পরে দেখাবো। সরস্বতী দোসাদ সমাজকর্মী, একটি মেয়ে যার বাবা মা কেউ নেই, পিছড়ে বর্গ, এসটি আদিবাসী সম্প্রদায়ের মেয়ে সরস্বতী দোসাদ সমাজকর্মী, সেই মেয়েটার পুকুর ভরাট হচ্ছে, সে প্রতিবাদ করলো, বিএলও অফিসে গেল, সেখান থেকে বিএলও অফিস থেকে পুরো ষড়যন্ত্র করে তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে ওখানে বিএলও অফিসের লোকদের দিয়ে মারধর করিয়ে তুলে নিয়ে এসে তাকে নাদনঘাট থানায় রেখে এমন কেস দেওয়া হলো যাতে সে বেল না পায়, থানা থেকে যাতে না, জেল থেকে যাতে না বেরোতে পারে। কিন্তু আমরা বলবো যে সেখানকার যে কালনা আদালত, সেখানকার যিনি বিচারপতি ছিলেন তিনি বুঝেছেন যে না, এটা মিথ্যা মামলা, সরস্বতী দোসাদকে জামিন দিয়েছেন। একটা মহিলার সঙ্গে বিশ্ববন্ধু লড়াই করছেন। আমরা জানি যে মহিলাদেরকে যারা অত্যাচার করে তাদের কিন্তু মানে সর্বশেষ পরিণতি কিন্তু খুব ভালো হয় না। মহাভারত, রামায়ণ যেদিকে যান না কেন, সব দিকে দেখবেন যে মহিলার ওপর যারা অত্যাচার করেছে তাদের কিন্তু মুক্তি নেই। সরস্বতী দোসাদ, স্বপন বসাক একজন ভদ্রলোক, মন্ত্রীর কণ্ঠস্বর আমাদের কাছে আছে। স্বপন বসাক তাকে ফোন করেছিলেন মন্ত্রীকে যে এই ব্যাপার, মন্ত্রী বলেন আমি দেখছি। তারপর দেখলেন তো নাই, উল্টো যে স্বপন বসাকের ঘর দখল করে যে ক্লাব ঘর করা হয়েছিল, সেই ক্লাব ঘরের মধ্যে মন্ত্রী গিয়ে ফিতে কেটে উদ্বোধন করছেন। আর স্বপন বসাক নামে এই ভদ্রলোকের নামে মিথ্যা কেস করা হচ্ছে বারবার বিশ্ববন্ধু চট্টরাজকে দিয়ে। বিশ্ববন্ধু চট্টরাজ কেন মিথ্যা কেস করছেন? যেহেতু এই ভদ্রলোক কলকাতা হাইকোর্টে বিশ্ববন্ধু চট্টরাজের বিরুদ্ধে মিথ্যা মামলা করার জন্য হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলেন। তার জন্য বিশ্ববন্ধুর যে ট্যাকটিস, যে তার বিরুদ্ধে রিট পিটিশন করবে তার নামে একের পর মিথ্যা কেস দিয়ে হাইকোর্টে গিয়ে যখন উঠবে মামলাটা, তখন বলে এই লোকের নামে 10টা কেস আছে, এ বড় নটোরিয়াস ক্রিমিনাল, এর মামলাতে যেন এর পক্ষে কোনো রায় না দেওয়া হয়। কিন্তু এখানটায় উনি পারেননি। এই সমগ্র বিষয়টাতে নীরব ছিলেন এই মন্ত্রী স্বপন দেবনাথ। তার হারের কারণ কিন্তু বিশ্ববন্ধু চট্টরাজের এই দাদাগিরি, মিথ্যা কেস। আর নির্বাচনের দিন, নির্বাচনের আগে যে মিছিল ছিল সেগুলো তো আমরা দেখেইছি। বাহ বিশ্ববন্ধু বাবু, তাহলে এখন বিশ্ববন্ধু বাবু টের পাচ্ছেন, কিন্তু আপনি ছাড়া পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি যে মিথ্যা মামলায় যাদেরকে জেলে পাঠিয়েছিলেন। আমাদের ক্ষমতা হচ্ছে মানুষ, আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা তো গলা চিৎকার করে কথা বলছি, সত্যিটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরাও চাই একদিন সত্যের জয় হবে। আমরা দেখেছি আমাদের এই রাজ্যের বহু পুলিশ অফিসারকে জেলে যেতে, এমনকি আমাদের যে প্রাক্তন ডিজিপি ছিলেন রাজীব কুমার, তাকে কিন্তু 2 মাস পালিয়ে বাঁচতে হয়েছিল। কলকাতা পুলিশের শান্তনু সিনহা বিশ্বাস, আমরা খবরে দেখাবো যে কিভাবে তিনি শাসক দলের তল্পিবাহকতা করে কলকাতা পুলিশের ডিসি হয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে এখন তিনি তার পলাতক হয়ে গেছেন। নিজে, তার 2 ছেলে, তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা জানি বিশ্ববন্ধুর পরিণতিও শেষ পর্যন্ত তাই হবে। চ্যালেঞ্জ রইল যারা আমাদের খবর দেখছেন, যদি আমরা খবরের কোথাও এক বিন্দু মিথ্যে কথা বলে থাকি, আমরা কিন্তু সব তথ্যের উপর দাঁড়িয়ে সত্যি কথা বলছি। আর আমরা এও জানি যে সত্যি কথা বলার জন্য যদি আমাদের আয়ু 50 বছর হয়, আমাদের ক্রাইম রিপোর্টার শপথ নিয়েছে, 42 বছর তার বয়স, সে শপথ নিয়েছে যদি আমি আর 2 বছরও বাঁচি সত্যি কথা বলতে গিয়ে, সত্যি খবর তুলে ধরতে গিয়ে, তাহলে 2 বছরই বাঁচব। মিথ্যার সঙ্গে কোনো আপোষ নয়, মিথ্যার সঙ্গে কোনো আপোষ নয়। সত্য, যা সত্য তা সত্য। সত্য আর মিথ্যার মাঝখানে
আর তৃতীয় কোনো শব্দ থাকে না। সত্য সত্য, মিথ্যা মিথ্যা। আজকের দেখুন নাদনঘাট থানা বিশ্ববন্ধু চট্টরাজের পাল্লায় পড়ে কিভাবে নাকানি চোবানি খেলেন আমাদের রাজ্যের প্রবীণ বয়স্ক ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। বুঝতেও পারলেন না। দেখুন সেই খবর। ওরা পুলিশের ভূমিকা এভাবে হতে পারে, অতিরিক্ত মাত্রাতিরিক্ত হয়ে যায়। অনেক বুথের আমাদের ভিড় দেখবি ওখানে হয়ে যাচ্ছে, ভিড় আছে হয়ে যাচ্ছে। আর পিজার চালে আরও কী করছে, তাহলে আরোকে আমি বললাম রিটার্নিং অফিসারকে, কেন্দ্রীয় বাহিনীকে বলুন ভেতরে বসতে, আর ওরা যারা দেশ দিয়েছেন তাদেরকে বলুন বাইরে রাস্তা, তাহলে ভোট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কেন্দ্রীয় বাহিনী অফিসার হয়ে যাবে। তাই নয় কি ব্যাপারটা? মাত্রাতিরিক্ত হচ্ছে না? আর এত বড় একটা ঘটনার পর তো পুলিশ যে কালকে সারা রাত ধরে অনেক জায়গায় করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী বাড়ি বাড়ি গেছে, এভাবে তীব্র প্রতিবাদ জানায় মানুষ, তার ভোটবাসকে তার প্রতিবাদ নিশ্চিত জানায়।